স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা কার্যনির্বাহী পরিষদ কর্তৃক উপদেষ্টা মণ্ডলীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 6 ডিসেম্বর 2020 ইংরেজি রোজ রবিবার দিল্লি রেস্টুরেন্টে সন্ধ্যা 6 ঘটিকায় ইমন আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দা শাহানা রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ সনি এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিমুদ্দিন হালিম, প্রধান উপদেষ্টা স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মুস্তাকিম মিয়া, উপদেষ্টা স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা। এছাড়া উপস্থিত ছিলেন জনাব এম জসিম জে কে, উপদেষ্টা স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা। বক্তব্য রাখেন সমাজকর্মী শেখ মোহাম্মদ নিজামুদ্দিন, শেখ মোহাম্মদ হেলাল আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার জেলা, মোহাম্মদ জুবেল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মৌলভীবাজার, তৌকির আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার জেলা। এছাড়া উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি সৈয়দ আহমেদ আলী সুমন, তাহমিদ হুসাইন অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শিপার, সাংগঠনিক সম্পাদক সামাদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তানবির আহমেদ, অর্থ সম্পাদক সজীব সরকার, সহ অর্থ সম্পাদক অপি বৈদ্য, সহ প্রচার সম্পাদক নয়ন বৈদ্য, দপ্তর সম্পাদক মিঠুন দেব, সহ দপ্তর সম্পাদক ঝলক দাস, আজীবন সদস্য সাগর আহমেদ, সদস্য নাবিদ চৌধুরী, শাহিনুর রহমান শাওন, প্রিয়া আক্তার, বাবলি সরকার, রাহি আহমদ, সৈয়দ আহমদ আলী প্রমুখ। আজকের এই মত বিনিময় সভায় আমাদের একটাই লক্ষ্য যে আমরা সবার সাথে পরিচিতি হব। এর আগে আমরা অনেক কার্যক্রম করছি, কিন্তু আমাদের উপদেষ্টা মণ্ডলী ছাড়া। আমি চাইবো যে আমরা উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে কিছু কিছু কার্যক্রম করতে, তো সবার যে সমর্থন থাকবে ইনশাআল্লাহ। আমাদের সকলেরই উচিত অভিজ্ঞতা, অনেক আমরা জানি অভিজ্ঞতা অনেক বড় সম্পদ এবং আমাদের বড়দের কাছ থেকে তা নিতে হয়। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনেও আমাদেরকে অভিজ্ঞতা এবং বুজুর্গদের কাছ থেকে এবং বড়দের কাছ থেকে অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছে। ব্লাড পরীক্ষা করার মতো একটি ভালো একটি কাজ করে গিয়েছে, যাতে আসলে কয়েকদিন আগে আমার এক আত্মীয় হসপিটাল ভর্তি ছিলেন, কিন্তু আমার ব্লাড গ্রুপ আমি না জানার কারণে আমি কিন্তু বলতে পারিনি আমার যে ব্লাড গ্রুপ ও পজিটিভ দিয়ে পজিটিভ বলতেই পারি, আমি দিতেই পারি। তারা যেহেতু এই রক্ত নির্ণয় করেছে এবং যারা রয়েছে তারা সবাই সমাজের কাজ করবো, ইনশাআল্লাহ বিভিন্ন প্রয়োজনে রক্ত দিয়ে সাহায্য করবো। আমি একটি কথাই বলবো, মানুষ মানুষের জন্য। আমরা যারা সমাজকর্মী, আমরা কিছু এই সমাজকে দিতে এসেছি, ভালো কাজ করতে এসেছি, মানুষের কল্যাণের জন্য এসেছি। তাই সবাইকে নিজের স্বার্থ না ভেবে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে। সমাজকর্মী সমাজের সাধারণ মানুষের চেয়ে একটি অন্যরকম। তাদের মনোভাব, তাদের আদর্শ, তাদের নীতি, তাদের মন মানসিকতা সব থেকে সাধারণ, অসাধারণ। তারা সবসময় চিন্তা করে সমাজকে পরিবর্তন করতে। তারা সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থ করে। যদি আমরা সবাই একসাথে মিলে আজকে যদি একটি ধরেন আলিম ভাই একটি ডাক দিয়েছেন, আমরা আজকে একটা প্রোগ্রাম করবো, আশা করি কেউ দূরই নয়, একসাথে আমরা এখানে বসে প্রোগ্রাম করতে পারবো যদি 2-1 ঘন্টা টাইম দিই। যা ভালো কাজ আছে এই সমাজের মাধ্যমে আমরা আশা করি যে সবাই প্রত্যেকের অবস্থান থেকে কাজ করবে এবং যতটুকু প্রয়োজন ভালো কাজের জন্য বা যতটুকু সামাজিক সংগঠনের মধ্যে আমরা যা বুঝি ভালো কাজ করার জন্য একাত্মতা করা, তারপর সামাজিক সংগঠনের যে কার্যকলাপ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন আসলে সবারই ইচ্ছা থাকে যে সবারই একটু সাহায্য করবে। তো আমাদেরও এই ইচ্ছা থেকেই আমরা এই সংগঠনটা প্রচার করি সবার কাছে। তো আমাদের সংগঠন সবার আগে খুব ভালো একটা দিক থেকে পরিচালিত হয়। আমরা বিভিন্ন গ্রামে যাই, বিভিন্ন স্কুলে যাই, ছোট বাচ্চা যারা আছে, এখনো বাচ্চা না, ছোট বড় অনেক বড়রাই আছে যারা তাদের ব্লাড গ্রুপ জানে না। তো আমরা তাদের কাছে যাই, গিয়ে তাদের অনুমতি নেই যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই আপনাদের কাছে, তো আপনারা কি করেন। অনেকে এটার পজিটিভ দিক দিচ্ছে, অনেকে এটা নেগেটিভ দিচ্ছে। তো আমরা যেখানে নেগেটিভটা দিচ্ছি আমরা সেখানেই বেশি জোর দিচ্ছি যে দেখেন এটা একটা ভালো জিনিস, আপনারা যদি জানতে পারেন তাহলে এটা আপনাদের ভালো। আমাদের আজকের উপদেষ্টা মণ্ডলীকে আমরা নির্ধারণ করি যে বাইরে যদি আমরা উপদেষ্টা বানাই তাহলে আমাদের সংসদ বেশি জনগণ পরিচালিত হবে, আমরা অসহায় অতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারবো, আমরা অন্যায় কাজে বাধা দিতে পারবো, ন্যায় কাজের জন্য
মানে এগিয়ে আসতে পারবো, তখন সময় আমরা ভাইদেরকে আমাদের উপদেষ্টা মন্ডলী বানিয়ে আজকে আমাদের একজন। তো আমি ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, সব যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আসলে আজকের অনুষ্ঠানে হঠাৎ করে আমাদের সবকিছু রেডি করায় আমাদের একটু ত্রুটি রয়েছে, তাই সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা কয়েকদিনের মধ্যে আমরা একটি শীতবস্ত্র বিতরণের জন্য সবার কাছে সার্বিক সহযোগিতা ও সাহায্য কামনা করছি। সামাজিক কর্মকাণ্ড করতে হলে আমরা আগে নিজেকে আমরা পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা কিভাবে আমরা করব? আমরা একটা জিনিস সবাই জানি, আমরা যেহেতু এই পৃথিবীতে এসেছি, আমরা একদিন চলে যাওয়ার পরে আমাদের কর্ম আমাদের এই কাজে আসবে। তো আমি অত্যন্ত খুশি হয়েছি, স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থা সম্ভবত 1 বছর হয়েছে এই সংগঠনের ভিত্তির প্রস্তরের পর থেকেই তারা বিভিন্ন সময়, যেহেতু এই সংগঠনে প্রায় সবাই ছাত্রছাত্রী, তাদের নিজে থেকে নিজের অর্থায়নে মানুষের কল্যাণে কয়েকটা লক্ষ্য নিয়ে তারা কাজ করেছে। বিশেষ করে আমার অত্যন্ত ভালো লেগেছে যে মানুষের জীবন মৃত্যুর সন্দেহনে যে রক্ত লাগে, সেই রক্ত নিয়েই কাজ করেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি এই সংগঠনের প্রতি। এবং করোনা ভাইরাস আপনারা জানেন, এটা জাতীয় সমস্যা না, এটা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা। সেই সমস্যাকেও কাজে লাগিয়ে তারা তাদের কাজ করেছে। সামাজিক কর্মকাণ্ড করলে একটা জিনিস হয় কি, অন্ততকে সমাজের মানুষ বলে যে না, সে নিজের জন্য করছে না, সে অন্যের জন্য করছে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর এই লক্ষ্য উদ্দেশ্যকে আরো সামনে যেভাবে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা যারা আছি উপদেষ্টা মন্ডলীর সদস্য সবসময় তোমাদের পাশে থাকবো, এই প্রতিশ্রুতিটুকু আমি দিতে চাচ্ছি।